ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যালডিহাইড ও কিটোনের ধর্মসমূহ। এই যে অ্যালডিহাইড এবং কিটোনের ধর্ম, প্রথমে আমরা ভৌত ধর্ম এবং পরে রাসায়নিক ধর্মের কিছুটা অংশ আজকে আমরা আলোচনা করব। তো চলো প্রথমে ভৌত ধর্ম। ভৌত ধর্মের 1 নম্বরে কি রয়েছে? ফর্মালডিহাইড ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ, আর অ্যাসিটালডিহাইড ঝাঁঝালো গন্ধযুক্ত শ্বাসরোধী তরল। তাহলে প্রশ্ন আসবে, আদার্স অ্যালডিহাইড আর কিটোনগুলো? আদার্স অ্যালডিহাইড এবং কিটোনগুলো বর্ণহীন তরল পদার্থ, তবে কার্বনের সংখ্যা 11 পর্যন্ত। কিন্তু যদি কার্বনের সংখ্যা তার চেয়ে বেশি হয় তাহলে তারা বর্ণহীন কঠিন পদার্থ হয়। অর্থাৎ আমি অ্যালডিহাইড এবং কিটোনের কথা বলছি। চলো 2 নম্বর। এই অ্যালডিহাইড এবং কিটোন অর্থাৎ কার্বনিল যৌগগুলো পরস্পরের সঙ্গে তীব্র ডাইপোল অ্যাট্রাকশন বা আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে বলেই এদের স্ফুটনাঙ্ক কিংবা কঠিন হলে গলনাঙ্ক সাধারণত অ্যালকেনের চেয়ে বেশি হয়। 3 নম্বর, যে সমস্ত অ্যালডিহাইড কিটোনের কার্বনের সংখ্যা কম, অর্থাৎ 4 পর্যন্ত আপটু, তারা জলের অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন করতে পারে, তাই জলে দ্রাব্য হয়। কিন্তু যদি কার্বনের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা হ্রাস পায়, তাই ধীরে ধীরে দ্রাব্যতা হ্রাস পায়। 4 নম্বর, অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে অ্যালডিহাইড কিটোন অপেক্ষা বেশি সক্রিয়, তাই স্ফুটনাঙ্কের বিচারে কিটোনের বেশি, অ্যালডিহাইডের কম। কারণ কি? তোমরা বুঝতেই পারছো, অ্যালডিহাইড আর কিটোন ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এখানে দুটি অ্যালকিল গ্রুপের প্লাস আই এফেক্ট আর এখানে অ্যাক্টিং। তাহলে পজিটিভ চার্জ কার্বনের যতখানি এখানে প্রশমিত হবে তার থেকে এখানে বেশি প্রশমিত হবে, তাই স্টেবিলিটির বিচারে অ্যালডিহাইডের থেকে কিটোনে গিয়ে, তাহলে এই যেহেতু বেশি স্টেবল, তাহলে রিঅ্যাক্টিভিটি এর কম এর বেশি। যদি আমরা স্ফুটনাঙ্কে যাই তাই দেখব অ্যালডিহাইডের স্ফুটনাঙ্ক কম, কিটোনের বেশি। এই গেল ভৌত ধর্ম অ্যালডিহাইড এবং কিটোনের। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। খাতায় সুন্দর করে নোট করে বানিয়ে নাও, তাহলেই হয়ে গেল অ্যালডিহাইড এবং কিটোনের ভৌত ধর্ম। চলো এর রাসায়নিক ধর্ম। অ্যালডিহাইড ও কিটোন অর্থাৎ কার্বনিল যৌগের ভ্যারাইটিজ টাইপ অফ রিয়াকশান হয়। আমরা এক একটা করে টাইপ অফ রিয়াকশানগুলো আলোচনা করব। প্রথমে টাইপ 1, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া। যেহেতু কার্বনিল গ্রুপ, তাহলে সেখানে নিউক্লিওফাইলকে অ্যাটাক করবে। এবারে কি কি ধরনের নিউক্লিওফাইল অ্যাটাক করবে তার উপর ডিপেন্ড করে ভ্যারাইটিজ রিয়াকশান হবে। টাইপ 1-এর প্রথম রিয়াকশান হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া, HCN। চলো অ্যালডিহাইড এবং কিটোনের নিয়ে আমরা আলোচনা করি। লক্ষ্য করো H/R দিয়েছি, তার মানে H দিলে অ্যালডিহাইড, R দিলে কিটোন, একসঙ্গেই করার জন্যই দেখাচ্ছি। দেব কি HCN। তোমরা জানো এটা প্লাস এটা মাইনাস, নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এখানে, এই বন্ড ভাঙবে। অ্যালডিহাইড হলে H, কিটোন হলে R, OH
সিএন, ওর মাথায় মাইনাস আর এখানকার এইচ প্লাস জুড়ে গিয়ে এইচ, এই ধরনের যৌগকে আমরা বলবো সায়ানোহাইড্রিন যৌগ। নাম কেমন হবে? এখানে স্টার্টিং যৌগ যা নাম হবে সেই অনুযায়ী সায়ানোহাইড্রিন হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা গেল জেনারেল রিয়াকশান যেখানে আর দিয়ে। সাপোজ আমরা এক্সাম্পল হিসাবে নিলাম এটি অ্যাসিটালডিহাইড, তাহলে সেই সাপেক্ষে উৎপন্ন যৌগটি হবে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন। তার মানে যেমন নাম নেব সেই অনুযায়ী তেমন নাম যুক্ত যৌগ হবে। এই যে যৌগ হলো, এটা বাদেও আরও একাধিক এক্সাম্পল হয়, আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রোডাক্টটা লিখে কমপ্লিট করে ফেলবে। চলো আমরা এখন দিলাম কি অ্যাসিটালডিহাইড। তোমরা বাড়ির জন্য করবে অ্যাসিটোন, তাতে এই সিএন দিলে কি হয়? বেঞ্জালডিহাইড। অ্যাসিটোফেনন, ব্যাস এগুলো বাড়ির জন্য কমপ্লিট করে ফেলো, করলেই হয়ে গেল টাইপ 1-এর 1 নম্বর রিয়াকশান হাইড্রোজেন সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া। চলো নেক্সট, অর্থাৎ টাইপ 1-এর 2 নম্বর সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে বিক্রিয়া। এক্ষেত্রে কি হয়? সেম ধরনের রিয়াকশান। সাপোজ আমি অ্যালডিহাইড অথবা কিটোন নিলাম, NaHSO3, কি হবে? বাইসালফাইড যুত যৌগ। অর্থাৎ অ্যালডিহাইড নিলে অ্যালডিহাইড, কিটোন নিলে কিটোন, বাইসালফাইড যুত যৌগ তৈরি হবে। তোমরা এই ধরনের আমি হিউজ এক্সাম্পল দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। যেমন 1 নম্বর একই রিয়েজেন্ট বলে ডু দিয়ে দিলাম, অ্যাসিটোন কিংবা বেঞ্জালডিহাইড। এইরকম অ্যালিফেটিক অ্যারোমেটিক ভ্যারাইটিস এক্সাম্পল তোমরা করবে, করলে হয়ে গেল সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে বিক্রিয়া। তবে এই ধরনের সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে বিক্রিয়া করে যুত যৌগ গঠনের সময় কতগুলো বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। নাম্বার 1, নিউক্লিওফিলিক অ্যাটাকের ক্ষেত্রে স্টেরিক হিন্ডেন্স একটা ফ্যাক্টর, অর্থাৎ স্টেরিক বাধা। সেই জন্য অধিকাংশ অ্যালডিহাইড রিয়াকশান করলেও কিটোনের ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে। অর্থাৎ অ্যাসিটোন একটি কিটোন, এর ক্ষেত্রে রিয়াকশান হলেও যেমন অ্যাসিটোফেনন, বেঞ্জোফেনন, এদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে বিক্রিয়ায় যুত যৌগ উৎপন্ন হয় না। তার মূল কারণ হলো স্টেরিক হিন্ডেন্স। 2 নম্বর কি?
সোডিয়াম বাইসালফাইটের সঙ্গে বিক্রিয়া করে যুত যৌগ উৎপন্ন হলে উৎপন্ন যৌগকে অ্যাসিড বা ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত করলে পুনরায় কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড কিটোনে ফিরে আসে। সাপোজ NaOH or HCl দাও, পুনরায় কার্বনিল যৌগে ফিরে আসে। তাই প্রয়োজন মতো রিঅ্যাকশন করে আবার যদি আমাদের পূর্বের অবস্থায় ফিরতে হয়, তাহলে আমরা অ্যাসিড বা ক্ষার দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব, তাহলে পুনরায় আবার ফিরে চলে আসতে পারি কার্বনিল যৌগে। তাহলে দুখানা রিঅ্যাকশন করে ফেললাম টাইপ 1-এর। চলো নেক্সট, টাইপ 1-এর 3 নম্বর রিঅ্যাকশন, গিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া। কার? অ্যালডিহাইড বা কিটোনে। তোমরা অ্যালডিহাইড বা কিটোন যাই নাও না কেন, তাতে যদি গিগনার বিকারক RMgX দাও, ড্রাই ইথার মাধ্যমে রিঅ্যাকশন করো, তোমরা জানো যে কিভাবে রিঅ্যাকশনটি হয়। ও MgX নতুন করে আর গ্রুপটি ঢুকলো, ডাইলুট HCl দিতে পারো অর H3+, অ্যালডিহাইড কিটোন যাই হোক, সর্বদাই অ্যালকোহল উৎপন্ন হবে। এই অ্যালকোহল কত ডিগ্রি হতে পারে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, সব কিছুই হতে পারে। তবে সেটা ডিপেন্ড করবে স্টার্টিং যৌগটা কি নিচ্ছ তার উপরে। আমি তোমাদের 2-1টা এক্সাম্পল দেখাই, চলো, যেটা বাড়ির জন্য করবে। তাহলে এই হলো নর্মাল বা জেনারেল রিঅ্যাকশন। এবার এখানে গ্রুপ চেঞ্জ করে তোমরা ভ্যারাইটিজ এক্সাম্পল করবে। আমি কি করছি, গিগনার বিকারকে ইথার মাধ্যমে যৌগগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। তোমরা একটু বাড়িতে একটু করলে এই অংশটা কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই খাতায় করে নেবে, ফেলে রাখবে না। ধরো এক্সাম্পল হিসাবে দিচ্ছি CH3MgBr ডাই ইথার মাধ্যম একবার দিলাম ফর্মালডিহাইডের সঙ্গে, আরেকবার দিলাম অ্যাসিটালডিহাইডের সঙ্গে, আরেকবার দিলাম অ্যাসিটোনের সঙ্গে, সব রিঅ্যাকশনগুলি করে ফেলবে। আগেও করেছো অ্যালকোহল চ্যাপ্টারে। এই হয়ে গেল গিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া। তোমরা জানো যে গিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে কেন ডাই ইথার ব্যবহার করা হয়, সেও তোমরা পেয়েছো আগে। তাহলে চলো নেক্সট, অর্থাৎ টাইপ 1-এর 4র্থ নম্বর বিক্রিয়া অ্যালকোহলের সঙ্গে। তবে এক্ষেত্রে তোমরা অ্যারোমেটিকও করতে পারো, অসুবিধার কিছু নেই। 4 নম্বর রিঅ্যাকশনে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়াকে অ্যালডিহাইড কিটোন যাই নেই, অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়ায় একটি ইন্টারেস্টিং প্রোডাক্ট হবে। তাই অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা আলাদা করে করছি, আর কিটোনের ক্ষেত্রে আলাদা করে করছি। দেখো, এটি অ্যালডিহাইড, অ্যালকোহলটা সাপোজ R-OH দিলাম, ড্রাই HCl মিডিয়াম রিঅ্যাকশন, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, OR- এটি OH, ফার্দার রিঅ্যাকশন করো, একই টাইপের হবে,
OR ড্যাশড। অ্যালডিহাইড থেকে আরম্ভ হলে এটি হবে হেমি অ্যাসিটাল, এটি হবে অ্যাসিটাল। যদি অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন নিয়ে আরম্ভ করো তখন হবে একই টাইপের রিয়াকশন, শুধু নামটা চেঞ্জ হয়ে যাবে, হেমিকিটাল চেঞ্জ হয়ে গেল, কিটাল। দেখে নাও, তার মানে অ্যালডিহাইড দিয়ে আরম্ভ করলে অ্যাসিটাল, কিটোন দিয়ে আরম্ভ করলে কিটাল যৌগ উৎপন্ন হবে। এই যে হলো, এটি হলো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। তবে এই ধরনের রিয়াকশান তোমরা কিন্তু বাড়ির জন্য করবে। কয়েকটি দিচ্ছি এক্সাম্পল হিসেবে। অ্যাসিটালডিহাইডের সঙ্গে ডু বলে লিখে দিলাম। চাইলে তোমরা অ্যালকোহলটা এক্সাম্পল হিসাবে C2H5OH নিতে পারো, তখন এটা আমরা ড্রাই HCl দিলাম, তখন কি হবে? একই জিনিস দিলাম, কি হবে? তবে এটা কিন্তু 2 মোল রিয়াকশান করবে, কারণ 2 মোল লাগবে, দুবার কমপ্লিট হতে গেলে লাগে। দেখতে পাচ্ছ পুরো অ্যালডিহাইড থেকে অ্যাসিটাল বা কিটোন থেকে কিটাল করার ক্ষেত্রে 2 অণু অ্যালকোহল লাগবে, অর্থাৎ 2টো স্টেপে রিয়াকশান হয়ে কমপ্লিট হবে অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। এগুলো বাড়িতে করবে, কি হয় এবার দেখো। যদি অ্যালকোহলটা ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, এদের পরিবর্তে যদি তুমি ইথিলিন গ্লাইকল নাও, তখন কিন্তু রিয়াকশানটা আরেকটু ইন্টারেস্টিং হবে। দেখো তোমরা, আমি দেখাচ্ছি এখানে। সাপোজ আমি যদি অ্যালডিহাইড নিতাম, ইথিলিন গ্লাইকল CH2H, PTS হচ্ছে অনুঘটক হিসাবে প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড ইউজ করতাম, সেখানে ড্রাই HCl ইউজ করেছিলাম। সেক্ষেত্রে কি দাঁড়াতো? এক অণু নিলেই 2 ক্ষেত্রেই অ্যালকোহল জুড়ে গিয়ে, অ্যালকোহলের মতো জুড়ে গিয়ে কি আসতো? সাইক্লিক যৌগ হতো, এর নাম সাইক্লিক অ্যাসিটাল। আশা করছি ক্লিয়ার হয়েছে, কারণ একটা যৌগের মধ্যে 2টো OH আছে। এবার যদি অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন নিতাম, তখন নাম হতো সাইক্লিক কিটাল। তাহলে এইভাবে আমরা ইথিলিন গ্লাইকল এবং প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড ইউজ করে সাইক্লিক অ্যাসিটাল বা সাইক্লিক কিটাল তৈরি করতে পারি। এ তো গেল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। এছাড়াও এই বিক্রিয়া সম্পর্কে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। নাম্বার 1, অ্যালিফেটিক যৌগের মতো বেঞ্জালডিহাইড ও ড্রাই HCl উপস্থিতিতে অ্যাসিটাল জাতীয় যৌগ উৎপন্ন করে। নাম্বার 2, আমরা কি জানলাম? যে অ্যাসিটাল বা কিটাল তৈরি হয়। তবে ইন্টারেস্টিং ঘটনা এটাই, উৎপন্ন অ্যাসিটাল বা কিটালকে HCl সহ অর্থাৎ অ্যাসিড সহ উত্তপ্ত করলে পুনরায় আবার কার্বনিল যৌগে অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনে ফিরে আসে। 3 নম্বর, তোমরা দেখেছো যখন সাইক্লিক অ্যাসিটাল বা কিটাল হয়েছিল, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম? ইথিলিন গ্লাইকল ইউজ করেছিলাম। কিন্তু ওই সাইক্লিক অ্যাসিটাল বা কিটাল তৈরির ক্ষেত্রেও একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটে। কি না, ওইভাবে আমরা ব্লক করতে পারি, অর্থাৎ কার্বনিল গ্রুপকে প্রোটেক্ট করে রাখতে পারি।
এমন এমন ঘটনা তোমরা পরে পাবে যেক্ষেত্রে কার্বনিল যৌগও রয়েছে, ডবল বন্ড বা অন্য কোনো গ্রুপ উপস্থিত রয়েছে, অন্য কোনো গ্রুপকে আমরা রিয়াকশান করাতে চাই কার্বনিল গ্রুপকে বাদ দিয়ে, সেক্ষেত্রে আমরা যদি কার্বনিল গ্রুপকে প্রোটেক্ট না করি তখন কিন্তু দুটো গ্রুপই অর্থাৎ দুটো অংশই কিন্তু রিয়াকশানে অংশগ্রহণ করবে। কিন্তু আমরা কার্বনিল গ্রুপকে প্রোটেক্ট করে ফেললে অন্য অংশটি রিয়াকশান করবে কিন্তু কার্বনিল গ্রুপ অক্ষত থাকবে। আবার ব্যাক করে তো আসার সুযোগ রয়েছে, এই সেল দিয়ে হিট করলে চলে আসবে আবার পুনরায় কার্বনিলে। তাহলে এইভাবে গ্রুপের প্রোটেকশান অর্থাৎ কার্বনিল গ্রুপটির প্রোটেকশান বা ব্লকিং পারপাসে এই রিয়াকশানটা ইউজড হয়, বিশেষ করে সাইক্লিক পোর্শনটি। তাহলে এই হলো অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া। আমরা এতক্ষণ তো বেশ কয়েকটা রিয়াকশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর উপর ভিত্তি করে তোমাদের জন্য থাকছে কি কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্কস, যেগুলো তোমরা বাড়িতে সব করে ফেলবে এবং খাতাটাকে গুছিয়ে অ্যান্সারগুলো করে নাও। চলো হোমওয়ার্ক 1, 1 নম্বর কোশ্চেন, হেক্সানল অপেক্ষা ইথানল জলে বেশি দ্রাব্য কেন? ভৌত ধর্মের পোর্শনে থিওরিটা কাজে লাগালেই হয়ে গেল। নেক্সট কোশ্চেন, অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড সাধারণ উষ্ণতায় তরল হলেও প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড কঠিন হয় কেন? তার মানে ইন্ট্রা হাইড্রোজেন বন্ডিং। 3 নম্বর, কনভার্সন রূপান্তর করো। দুটো কোশ্চেন, অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড, বেঞ্জালডিহাইড থেকে মেন্টেলিক অ্যাসিড। পারবে, যে রিয়াকশনগুলো আলোচনা করছি তাকে কাজে লেগেই তৈরি হবে। 4 নম্বর, অ্যাসিটোফেনন, বেঞ্জোফেনন ইত্যাদি কিটোন বাইসালফাইড দ্রুত যৌগ গঠন করে না কেন? আলোচনা করেছি। 5 নম্বর, অ্যালডিহাইড বা কিটোনের সঙ্গে HCN এর বিক্রিয়াটি সরাসরি ঘটানো যায় না কেন? 6 নম্বর, ABCD শনাক্ত করো। দুটো কোশ্চেন দিয়েছি, প্রত্যেকটাই আলোচনা করেছি এই ধরনের। একটু চেষ্টা করলে সবগুলো কোশ্চেনই ইজি, তাহলে বাড়িতে ঝটপট রেডি করে ফেলো। আশা করছি পুরোপুরি অংশটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরে আমরা যাব রাসায়নিক ধর্মের অবশিষ্ট রিয়াকশনগুলিতে। 5 নম্বর, বিভিন্ন অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া, সেটা অ্যালডিহাইড হোক কিটোন হোক, যে কোনো অ্যামোনিয়া জাতক তার সঙ্গে যদি বিক্রিয়া করায় অ্যাসিডের উপস্থিতিতে, জল বেরোচ্ছে দেখে নাও, তাহলে কি তৈরি হবে? এই যৌগটি উৎপন্ন হবে। এই জেডের মান চেঞ্জ করে করে ভ্যারাইটিজ রিয়াকশন হবে, এগুলোই আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটি রিয়াকশন। তাহলে অ্যামোনিয়া জাতকের সঙ্গে বিক্রিয়া, এটি হলো অ্যামোনিয়া জাতক। চলো এক্সাম্পল যাই, জেডের মান চেঞ্জ করবে, একটা একটা করে পাবো। প্রথম, হাইড্রক্সিল্যামিনের সঙ্গে বিক্রিয়া। হাইড্রক্সিল্যামিন বলতে এটি অ্যালডিহাইড, এটি কিটোন। যেটাই নেই না কেন এটি উভমুখী বিক্রিয়া, H+ হাইড্রক্সিল্যামিনের সংকেত NH2OH। এই রিয়াকশন করার জন্য pH মেনটেন করতে হয়। করার ফলে কি তৈরি হয়? অক্সিম জাতীয়, অ্যালডিহাইড থেকে আরম্ভ করলে অ্যালডক্সিম, কিটোন থেকে আরম্ভ করলে কিটোক্সিম তৈরি হয়। যেমন দেখে নাও, এই দুটো H আর O জল বেরিয়ে যায়, একে বলবো অ্যালডক্সিম। কিটোনের ক্ষেত্রে রিয়াকশন করলে কিটোক্সিম তৈরি হয়।
এই হলো হাইড্রক্সিল্যামিনের সঙ্গে বিক্রিয়া। তাহলে ক্লিয়ার হলো, অ্যালডিহাইড থাকলে অ্যালডক্সিম, কিটোন থাকলে কিটোক্সিম, এক কথায় অক্সিম জাতীয় যৌগ উৎপন্ন হয়। এই যে রিয়াকশানটি, এবারে এক্সাম্পল কি হতে পারে, আমরা ভ্যারাইটিজ এক্সাম্পল দিতে পারি। দেখো তোমরা, যেমন অ্যাসিটালডিহাইড, সেম রিয়াকশন, অ্যাসিটোন, সেম রিয়াকশন করবে তোমরা, সাইক্লোহেক্সানন, একটি অ্যারোমেটিক অ্যালডিহাইড দিলাম, বাড়িতে এগুলো করে ফেলবে, কমপ্লিট করে নেবে। তবে মনে রাখো, অ্যালডিহাইড হলে অক্সিম, কিটোন হলে কিটোক্সিম জাতীয় যৌগ উৎপন্ন হয়। এই হলো হাইড্রক্সিল্যামিনের সঙ্গে বিক্রিয়া। তবে এই বিক্রিয়ার ক্ষেত্রে একটি বিশেষ অংশ আমাদের জেনে রাখা প্রয়োজন। কি? যদি আমরা উৎপন্ন অক্সিম জাতীয় যৌগকে HCl সহ রিফ্লাক্স করি, তাহলে পুনরায় প্রারম্ভিক কার্বনিলে অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনে ফিরে আসে। এটাই ওর সুবিধে। সেই হলো, যদি আমরা প্রয়োজন মতো রিয়াকশান করার পর আবার ব্যাক করতে চাই তাহলে করা সম্ভব। এটি হলো একটি গুরুত্বপূর্ণ অংশ। চলো 2 নম্বর, সিমিলার রিয়াকশান ঘটবে যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করি। একই রকম, আমি এক্ষেত্রে অ্যালডিহাইড এবং কিটোন দুটোকে একসঙ্গে লিখছি। দিয়ে দাও হাইড্রোজেন NH2 NH2 বা N2H4 সঙ্গে H+, দিয়ে যদি রিয়াকশান করি কি হবে, হাইড্রোজেন থাকলে তৈরি হবে হাইড্রোজোন। অ্যালডিহাইড হলেও হাইড্রোজেন, কিটোন হলেও হাইড্রোজেন। তার মানে বোঝা যাচ্ছে যে জল বেরোচ্ছে, আগের গুলোতেও তাই জল বেরোচ্ছে। এইভাবে হাইড্রোজেন। এবার যদি অ্যাসিটালডিহাইড হয় তাহলে নাম হবে অ্যাসিটালডিহাইড হাইড্রোজেন, যদি অ্যাসিটোন দিই তাহলে অ্যাসিটোন হাইড্রোজেন। এক কথায় হাইড্রোজেন জাতীয় যৌগ উৎপন্ন হবে। তাহলে তোমরা বাড়ির জন্য কয়েকটি এক্সাম্পল আমি দিচ্ছি এই ধরনের বিক্রিয়া, খাতাটা কমপ্লিট করে ফেলো। চলো এক্সাম্পল দেখো, অ্যাসিটালডিহাইড, এক রিয়াকশান করো, অ্যাসিটোন, এক রিয়াকশান করবে, সব কমপ্লিট করবে। একটি অ্যারোমেটিক দিলাম, অ্যালডিহাইড, কিটোন, সবাই এই ধরনের বিক্রিয়া ঘটায়। তাহলে এই গেল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তার মানে এক কথায় হাইড্রোজেন উৎপন্ন হবে, আর প্রথমেরটাতে অক্সিম জাতীয় যৌগ উৎপন্ন হবে। তবে এর ক্ষেত্রেও একটি বিশেষ সুবিধে, যে উৎপন্ন যে যৌগগুলো তৈরি হলো অর্থাৎ হাইড্রোজেন, তাকে যদি আমরা HCl সহ রিফ্লাক্স করি তাহলে পুনরায় প্রারম্ভিক অ্যালডিহাইড বা কিটোনে ফিরে আসা যায়। তাহলে এ গেল 2 নম্বর। চলো এই বিভিন্ন অ্যামোনিয়া জাতকের আদার্স বিক্রিয়াগুলোতে, ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। পূর্বের মতো অ্যালডিহাইড কিংবা কিটোন অর্থাৎ উভয়ই ফিনাইল হাইড্রোজেন NH2 NH ফিনাইল রিং সঙ্গে বিক্রিয়া করলে অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই পূর্বের ন্যায় ফিনাইল হাইড্রোজেন উৎপন্ন করে। দেখো একটু সামান্য চেঞ্জ, এইটুকুই, শুধু ফিনাইল গ্রুপটা এক্সট্রা, আর কিচ্ছু নেই। একই রকম তৈরি হচ্ছে, সেই আগের মতোই জল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে জল বেরোচ্ছে মানে জল উৎপন্ন হচ্ছে। এই হলো ফিনাইল হাইড্রোজেন।
এবার এক্সাম্পল কি হবে? এই রিয়েজেন্ট দিয়েই হবে রিয়াকশন। এগুলো বাড়িতে করবে তোমরা। একটা অ্যালডিহাইড, একটা কিটোন, একটি অ্যারোমেটিক অ্যালডিহাইড, সব ক্ষেত্রেই একই রিয়েজেন্ট। প্রোডাক্ট কমপ্লিট করবে তোমরা, করলেই হয়ে গেল। এই গেল ফিনাইল হাইড্রোজেন। নেক্সট, পরেরটা ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে শনাক্তকরণের পারপাসে ইউজড হয়। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। এই যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটি ব্র্যাডির বিকারক নামে পরিচিত। তবে আমরা এটা আসছি জাস্ট একটু পরেই। এখন আমরা রিয়াকশনটা করে নিই। এই যে 2,4-ডাইনাইট্রো সংক্ষেপে বলে ডিএনপি। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন সংক্ষেপে ডিএনপি টেস্ট বলে। প্র্যাকটিক্যালে রয়েছে তোমাদের। কি হয়? অ্যালডিহাইড কিটোন উভয় যৌগই 2,4-ডিএনপি অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে হলুদ বর্ণের কিংবা কমলা বর্ণের কেলাসাকার যৌগ উৎপন্ন করে, অর্থাৎ একটি কালার চেঞ্জ হয় এবং যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রিয়াকশানটা হয়েছে। এটি প্র্যাকটিক্যালে তোমাদের রয়েছে, ভালো করে ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যালটি করবে। তো চলো দেখে নিই বিক্রিয়াটি কি। অ্যালডিহাইড কিংবা কিটোন অর্থাৎ উভয়ই এই বিক্রিয়া ঘটায়। টুতে আর 4-এ ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া করলে সিমিলারলি 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন জাতীয় যৌগ উৎপন্ন হয়। দেখতেই পাচ্ছ রিয়াকশনগুলো সেম টাইপের রিয়াকশন। ব্যাস হয়ে গেল। একই রকমভাবে এক্সাম্পল আমরা নিচ্ছি। অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, বেঞ্জালডিহাইড, সব রিয়াকশানগুলো কমপ্লিট করবে। একই রকম কালার চেঞ্জ হবে, হলুদ বা কমলা বর্ণের কেলাসাকার যৌগ হবে। এই হলো ডিএনপি টেস্ট, যা ভেরি একটি ইম্পর্ট্যান্ট রিয়াকশান। এখন আমরা ব্র্যাডির বিকারকটা একটু আলোচনা করে নিই। ব্র্যাডির বিকারক কি? এটি হলো 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, মিথানল ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিক্সচার। এই মিশ্রণটি ব্র্যাডির বিকারক নামে পরিচিত। আর এই ব্র্যাডির বিকারকের কাজ কি? যেহেতু অ্যালডিহাইড কিটোনের সঙ্গে বিক্রিয়া করে কমলা বা হলুদ বর্ণের কেলাসাকার যৌগ তৈরি করে, সুতরাং অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণে অর্থাৎ কার্বনিল গ্রুপের শনাক্তকরণে ব্র্যাডির বিকারক ইউজড হয়। চলো নেক্সট, অ্যামোনিয়া জাতকের বিক্রিয়ার আরেকটি উদাহরণ হলো সেমি কার্বাজাইডের সঙ্গে বিক্রিয়া। এটিও পূর্বের মতো অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই সেমি কার্বাজাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং করে কি উৎপন্ন করে? সেমি কার্বাজোন। সে অ্যালডিহাইডও হতে পারে, কিটোনও হতে পারে। সেমি কার্বাজোন উৎপন্ন করে। এবার এক্সাম্পল হিসাবে আমরা অ্যালডিহাইড নিতে পারি, কিটোন নিতে পারি, অ্যারোমেটিক অ্যালডিহাইড নিতে পারি। প্রতি ক্ষেত্রেই একই রিয়াকশান, একই টাইপের প্রোডাক্ট। খুব ইজি একটি রিয়াকশান। এই রিয়াকশানকে কাজে লাগিয়ে আমরা অ্যামোনিয়া জাতকের যে বিভিন্ন বিক্রিয়াগুলো করতে পারি। চলো নেক্সট প্রস্তুতি অর্থাৎ 6 নম্বর প্রস্তুতি।
অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করার সময় ফর্মালডিহাইড ছাড়া অন্যান্য অ্যালডিহাইডগুলি, অ্যাসিটোন ছাড়া অন্যান্য কিটোনগুলি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে ইমিন জাতীয় যৌগ তৈরি করে। কীরকম? তাকাও, এটি অ্যালডিহাইড, এতে অ্যামোনিয়া দাও, এই OH NH2, জল বেরিয়ে যায়, NH, ইমিন। এবার যদি আমরা অ্যালডিহাইডের পরিবর্তে কিটোন নিতাম, সেম রিয়াকশন হতো, জল বেরোতো, ইমিন তৈরি করত। এই ইমিনগুলি অত্যন্ত অস্থায়ী হয়, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমিনগুলি সাধারণত সরল যুত যৌগ গঠন না করে পলিমেরিক যুত যৌগ করে। এমন একটি এক্সাম্পল হলো বেঞ্জালডিহাইড, যার ক্ষেত্রে আমরা দেখতে পাব একটি পলিমেরিক যুত যৌগ গঠন করছে। এটা বেঞ্জালডিহাইড, এতে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশান করো, একটু স্টেপ জাম্প করলাম, আগের মতো জল বেরোবে, বেরিয়ে তৈরি করবে নর্মাল ইমিন জাতীয় যৌগ। পরে এই 3 অণু ইমিন জাতীয় যৌগ যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে? প্লাস অ্যামোনিয়া, হাইড্রো বেঞ্জামাইড, এই ধরনের যৌগ গঠন করে অ্যামোনিয়ার সঙ্গে বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে, অর্থাৎ পলিমেরিক যুত যৌগ গঠন করে। এ তো গেল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া। এবার আমরা শেষ বিক্রিয়া আজকের আলোচনা করব, সেটি হলো প্রাইমারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া। অ্যালডিহাইড এবং কিটোন অর্থাৎ উভয় যৌগই 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে। 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? ইমিন জাতীয় যৌগ। অবশ্যই এই যৌগগুলিকে সিপ বেস বা সিপ ক্ষারক বলে, জল নির্গত হয়। এই যে বিক্রিয়াটি, এটি একটি গুরুত্বপূর্ণ রিয়াকশন সিপ বেস তৈরির জন্য। তবে মনে রাখতে হবে, অ্যালিফেটিক অ্যালডিহাইড থেকে উৎপন্ন সিপ বেস খুব একটা বেশি স্থায়ী হয় না, কিন্তু অ্যারোমেটিক অ্যালডিহাইড থেকে কিংবা কিটোন থেকে উৎপন্ন সিপ বেস স্থায়ী হয়। এটি একটি রিসার্চের গুরুত্বপূর্ণ টপিক। আমারও রিসার্চের টপিকের একটি অংশই হলো সিপ বেস ফরমেশন, নতুন নতুন সিপ বেস গঠন করা, তারপর তার সঙ্গে বিভিন্ন মেটাল দিয়ে বাইন্ড করে বিভিন্ন ধরনের নতুন যৌগ, অর্গানোমেটালিক অর্থাৎ জৈব ধাতব যৌগ তৈরি করা। তো যাই হোক, এ তো গেল 1 ডিগ্রি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া। আশা করছি যে অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ, এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এবার এই অংশের পর ভিত্তি করে তোমাদের বাড়ির জন্য থাকবে কিছু ইন্টারেস্টিং হোমওয়ার্ক, অর্থাৎ নেক্সট হোমওয়ার্ক 2। দেখো হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 2তে 6টি কোশ্চেন রয়েছে।
প্রথম কোশ্চেন, ব্র্যাডির বিকারক কি এর ব্যবহার লেখো। 2 নম্বর, ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া ইমিন উৎপন্ন করে না কেন, যদি না করে তাহলে সেক্ষেত্রে কি বিক্রিয়া হয় উল্লেখ করতে হবে। খুব ইন্টারেস্টিং একটি রিয়াকশান। শূন্যস্থান পূরণ করতে দিয়েছি, অ্যাসিটোনকে অ্যামোনিয়া দিয়ে রুম টেম্পারেচারে রিয়াকশান। নেক্সট কোশ্চেন, অ্যালডিহাইড কিটোনের হাইড্রোজেন সংজাত যৌগ তীব্র আম্লিক মাধ্যমে গঠিত হয় না কেন। নেক্সট কোশ্চেন, অ্যালডিহাইড কিটোনের সঙ্গে হাইড্রক্সি ল্যাভিনের বিক্রিয়াতে পিএইচ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ পিএইচ মেনটেন কেন দরকার বা জরুরি। এবং সর্বশেষ ABC শনাক্তকরণ করতে দিয়েছি 3টি প্রশ্ন, অর্থাৎ A, B এবং C 3টে করে ফেলবে। সবগুলোই তোমাদের আলোচনার সঙ্গে রিলেটেড। অতএব যদি কোথাও প্রবলেম পড়ো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি আজকের আলোচিত অংশ পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। হোমওয়ার্ক সহ অন্যান্যগুলো থিওরিগুলো পুরো খাতায় কমপ্লিট করে ফেলবে। যদি কোথাও সমস্যায় পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।